হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জন্য তেহরান দায়ী। এর জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র, খবর সামা টিভি অনলাইনের। এদিকে এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ন্যাটো সম্মেলন অবস্থানকালে এই হামলার পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেন। ওই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট ব্যাসেল, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড যুক্তরাষ্ট্রের এই হামলাকে স্পষ্ট আগ্রাসন আখ্যা দিয়ে চূর্ণ বিচূর্ণ জবাব দেওয়ার হুমকি দিয়েছে। তারা বলেছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপদ পথ ইরানই নির্ধারণ করবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৮৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করেছে। একই অভিযানে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে সংস্থাটি। বুধবার ৮ জুলাই এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের সালমান বন্দর, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবাহিনীর সামুদ্রিক এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র আবারও প্রতিশ্রুতি ভঙ্গের পুরনো অভ্যাস অনুসরণ করেছে। তাদের দাবি, বুধবার যুক্তরাষ্ট্র হরমুজগান ও মাহশার উপকূলীয় ঘাঁটি ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ও ইসলামাবাদ সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। ইরানের এই বাহিনী আরো দাবি করেছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় নজিরবিহীন জনসমাগম দেখে যুক্তরাষ্ট্র আতঙ্কিত হয়ে পড়েছে এবং ঐতিহাসিক এই ঘটনাকে আড়াল করতেই হামলা চালিয়েছে।